তিনি আশ্চর্য হবেন আওয়ামী লীগের যে গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন, সেই শাসনামলে বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় নাই। কারণ দেখা গিয়েছে প্রায় ৫০ লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ওই সময় মামলা হয়েছে। মামলার ভয়ে নেতাকর্মীরা রাতের বেলায় বাসায় থাকতে পারত না। তারা তাদের আত্মীয়স্বজনের বাসা, তারা তাদের ধানের ক্ষেত, গোয়ালঘর, পুঞ্জির ভিতর অথবা টয়লেটের ছাদে রাত কাটিয়েছে। মাসের পর মাস, দিনের পর দিন কোর্টের বারান্দায় ঘুমিয়েছে এবং প্রায় ৫,৫০০ নেতাকর্মীকে ক্রস ফায়ার, গুম, খুনের মাধ্যমে হত্যা করেছে। এইরকম একটা বিভীষিকাময় যে অবস্থা কেন হয়েছিল জানেন? কারণ বিএনপি তখন রাজপথের সবচেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী একটা দল ছিল। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, আসছে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে রাষ্ট্রের ভয়ে কোনো বিরোধী দলের কোনো লোক, কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক তাকে আর ঘর ছেড়ে বাইরে থাকতে হবে না। সে তার পরিবার নিয়ে, সে তার ব্যবসা নিয়ে, তার চাকরি নিয়ে এবং তার সামাজিক বলয় নিয়ে বাস করতে পারে। ঐরকম একটা সামাজিক কাঠামো, ঐরকম একটা আইনি কাঠামো, ন্যায় বিচারের কাঠামো উনি প্রতিষ্ঠিত করবেন। আপনারা তারেক রহমানের এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেন।